নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই দুই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হলো। এই দুই প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য নতুন বেশ কয়েকটি আপডেট, অর্থাৎ কৃষকদের দেওয়া হবে বিনামূল্যে সেচ যন্ত্র এবং পিএম কিষাণ এর প্রকল্পের টাকা কিন্তু 6,000 টাকার বদলে করা হয়েছে 9,000 টাকা। অর্থাৎ কোন কোন কৃষকরা টাকা পাবে এই 9,000 টাকা করে এবং কোন কোন কৃষকদের দেওয়া হবে বিনামূল্যে সেচ যন্ত্র, সেই বিষয়ে এবার দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট। কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে সেচ যন্ত্র। কলকাতা, 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13 জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি 2025 দুপুর 12:30টার সময় থেকে দেওয়া শুরু হবে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কৃষকদের 2024 সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া হবে না।
অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে। কৃষকরা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে। অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে। কৃষকদের সুবর্ণ সুযোগ, বিনামূল্যে পেয়ে যাবেন সেচ যন্ত্র। এই প্রকল্পের মাধ্যমে যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাণ ও পাইপের ব্যাসার্ধ ও দূরত্ব অনুযায়ী 15,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত অনুদান দেবে। বিশ্ব উষ্ণায়নের জেরে বেড়ে চলেছে আবহাওয়ার খামখেয়ালিপনা। বর্ষাকালেও এখন তেমনভাবে বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কৃষিকাজ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। তবে এবার কৃষকদের জন্য সুখবর, বিনামূল্যে কৃষকদের সেচ যন্ত্র বসিয়ে দিচ্ছে সরকার। জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবর্ণ সুযোগ। এবার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সেচের যন্ত্রাংশ। বাংলা চাষিদের জন্য নতুন প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে চাষিরা ফোয়ারা সেচের জন্য স্প্রিংকলার ও বিন্দু সেচের জন্য ড্রিপ, এই দুই অনুচ্ছেদ উপকরণ পাবেন একেবারে বিনামূল্যে। শুধুমাত্র জিএসটি টাকাটুকু দিতে হবে কৃষককে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা ফরাসেচে বিন্দু সেচের মাধ্যমে চাষ করে জলের অপচয় বন্ধ করতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকারি শিবিরে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য অবশ্য জমি সংক্রান্ত নথি, আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাংকের পাসবই ছবিসহ শিবিরে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা কৃষি অফিসে গিয়েও কিন্তু এই ফর্মটি জমা করতে পারবেন। পিএম কিষাণ যোজনার ভাতা 9,000 টাকা হচ্ছে, বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর দিল। কৃষকদের স্বার্থ রক্ষা করতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার এই অনুদানের পরিমাণ 9,000 টাকা করা হচ্ছে, যাতে কৃষকরা আরও বেশি আর্থিক সুবিধা পান। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এই অর্থ চাষাবাদ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করে কৃষকরা। তবে এবার অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করা হচ্ছে, যা কৃষকদের আর্থিক সহায়তা মেটাতে আরও সাহায্য করবে। সবার আগে জেনে নেওয়া ভালো, এই অনুদান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য নয়। সম্প্রতি রাজস্থান সরকার তাদের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা প্রকল্পের আওতায় এই অতিরিক্ত 3,000 টাকা বরাদ্দের ঘোষণা করেছে। এর ফলে রাজস্থানের কৃষকরা বছরে মোট 9,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজস্থান সরকার 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছে। রাজ্যের অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছিলেন, এই বছর মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে পিএম কিষাণ যোজনা অর্থ বৃদ্ধি করবে। আগামী বছর থেকে সেটি আরও বাড়িয়ে 9,000 টাকা করা হবে। তবে শাসক দলের বিধায়করাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। 2023 সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারের জন্য বিজেপি সরকার পিএম কিষাণ যোজনার আওতায় 12,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এই মুহূর্তে রাজ্য সরকার 3,000 টাকা করে বাড়াচ্ছে। তবে ভবিষ্যতে এটি 12,000 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান সরকারের এই উদ্যোগ অন্যান্য রাজ্যগুলিকেও কৃষকদের স্বার্থে অনুদান বাড়ানোর ক্ষেত্রে
আরও উৎসাহিত করে তুলতে পারে, যা আগামী দিনে সারা দেশের কৃষকদের জন্য স্বস্তি নিয়ে আসতে পারে। এখন দেখার অন্যান্য রাজ্য কী পদক্ষেপ নেয় এই প্রকল্প নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।